আমরা জানি আমাদের রাজ্যে এই মুহূর্তে 13,619 জন কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করছে, যার মধ্যে 3,577 জন এখনো অস্থায়ী রূপে কাজ করছেন। অস্থায়ী রূপে যারা কাজ করছেন তাদের স্থায়ীকরণের সাথে সাথে তাদের যারা স্থায়ী ভাবে কাজ করছেন তাদের বেতন কাঠামো কেন্দ্রীয় সমহারে নয়। আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উল্লেখ পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহাশয়ার দৃষ্টি আকর্ষণ করলাম। কমিউনিটি হেলথ অফিসারদের বেতন বৃদ্ধি এবং যে সমস্ত কমিউনিটি হেলথ অফিসার এখনো অস্থায়ী রূপে কাজ করছেন তাদেরকে স্থায়ীকরণের আবেদন করলাম। আমরা জানি আমাদের রাজ্যে এই মুহূর্তে 13,619 জন কমিউনিটি হেলথ অফিসার হিসাবে কাজ করছে, যার মধ্যে 3,577 জন এখনো অস্থায়ী রূপে কাজ করছেন। অস্থায়ী রূপে যারা কাজ করছেন তাদের স্থায়ীকরণের সাথে সাথে তাদের যারা স্থায়ী ভাবে কাজ করছেন তাদের বেতন কাঠামো কেন্দ্রীয় সমহারে নয়। আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ওখানকার কমিউনিটি হেলথ অফিসারদের যা বেতন আমাদের রাজ্যের সেই বেতন নাই। তেলেঙ্গানা, বিহার এমন অনেক রাজ্য আছে কেন্দ্রীয় সমহারে তারা বেতন দিলেও আমাদের রাজ্যে তারা পাচ্ছে না। তারা এই বৈষম্যের শিকার হচ্ছে, ফলে তারা এই ধরনের বৈষম্যে না শিকার হয় এবং সাথে সাথে যারা অস্থায়ী রূপে কাজ করছেন তাদেরকে স্থায়ী যাতে করা হয় সেই মর্মে আজকে মেনশন করলাম।